যে বডির চেক করলাম যে লাইনে আসেনি, মাঝে মাঝে ওই যে কল আসে বা বিভিন্ন কারণে দেখা যাচ্ছে হঠাৎ করে ভিডিও অফ। আমি কথা বলতেছি বা ওই যে সাইক্লিং করি, অন্যান্য কাজ করি, ক্যামেরা অন করে ভিডিও বানাই, কিন্তু এই কাজ করার পরে দেখি যে ক্যামেরা অন অফ। যাই হোক, একটা কথা শেয়ার করতেছি, এই যে সিক্স প্যাক বানানি, সিক্স প্যাক বা যারা বেরি করেন, ভেরি নাইস শেপ যাদের, তো ওরা যে কি পরিমাণ যে কষ্ট করে, মাই গড। এই যে দেখেন, আমি কিন্তু এইগুলা, এই যে সিক্স প্যাক প্যাক একটু বাড়ানোর জন্য আমি কি করি, এগুলো কিন্তু আমি প্রচুর মারি। যখন আমি করি তখন কিন্তু আপনার 200, 300, ইভেন 500 ফালাই চলে যায়। মানে আমি একটা নাই তো 100ই মেরে দিই, একটা নাই 100 মারি, এই পাশে দুই পাশ মিলাই 100 মারি একবারে, এরপরে আরও গ্যাপে গ্যাপে মারি। তো মারার পরে চিন্তা করি যে যারা সিক্স প্যাক্স অলরেডি বানায় ফেলছে, ওই যে দেখেন পিকচারে বা ভিডিওতে অনেকে ছেলেগুলো দেয় যে, বা যারা বডি বিল্ডিং করে ওরা যে বানায়, কী পরিমাণ যে ওরা কষ্ট করে, রাত দিন মনে কুত্তার মতন খাটে। আমার তো এরকম এক সময় ছিল, আমি দিনে 3বার জিমে গেছি, দিনে 3 বার, একবেলা। মানে মানুষ তো বলে যে সপ্তাহে আমি 3 দিন জিমে যাব, 3 বেলা, আর আমি একদিনে 3বার জিমে গেছি, তাও একবার জিমে আপনার 2 থেকে 3 ঘন্টার নিচে থাকি। 2 ঘন্টা 3 ঘন্টা, ইভেন 4 ঘন্টাও ছিলাম কোনো টাইম, একটা নয় 4 ঘন্টা। এই 3বার যাওয়ার পরও 4 ঘন্টা, যেমন কি সকাল 4টা বাজে উঠে খাকি হালকা কিছু কাজ নেই, তো কাজ ছিল না তখন, সকালবেলা উঠে ধরেন চলে গেছি জিমে 7টা বাজে। খাবার টাবার তো বানানি এই যে 4টা 5টা থেকে শুরু, 8টার ভিতরে 7টার ভিতরে, কারণ 7টা বাজে জিম খুলে, তো ওই হিসাবে এই 7টার আগেই খাবার রেডি করে ফেলতাম। আর এই 3 বেলার, ইভেন সাথে করে ব্যাগে করে অনেক সময় লাঞ্চে মনে করে যে আমি আজকে 3 বেলায় জিম করা লাগবে, ওই ব্যাগে করে লাঞ্চ খাবার নিয়ে নিতাম, তো পার্কে বসে খাইতাম। দেখেন এবার, তো আমি বলতেছি আমার সিচুয়েশনের কথা, যে আমি দেখেন, আমি কিন্তু টাইম বেশি করিনি, কারণ আমার সামান্য একটু টাইম ছিল, 3 থেকে 6 মাসের মতন, এই জন্য আমি ওই গ্যাপে করে ফেলছি কিছু এক্সারসাইজ, ওই গ্যাপে আমার কোনো কাজ করেনি। তো ওই যে 3 মাস 6 মাস করছি না আমি, আপনার এই যে আমি সকালবেলা উঠেই গেলাম 7টা বাজে, অলরেডি খাবার খেয়েছি, কিন্তু একবেলা 2 বেলা খাবার শেষ। তো খাবার খেয়ে ধরেন আমি গেলাম, আমি কিন্তু এই 10টার আগে আমার কিছু, কারণ 10টার পরে কিছু অফিসিয়াল কাজ আছে, ওগুলো করতে হবে। তো ওইগুলোর প্রিপারেশনের জন্য আমি কি করতাম, আপনার 7টা থেকে 9টা পার হইতো, 10টার উপরে যাইতো না, 10টার আগে আমাকে, বা 9টার বাজে অনেক সময় শেষ করে ফেলতাম 2 ঘন্টা করে, কারণ যদি 9টার পরে অফিসিয়াল কোনো কাজ থাকে রিলেটেড। তো দেখা গেছে ওই অফিসিয়াল কাজ ধরার জন্য দেখা গেছে আমি আপনার 9টার আগে বের হইতে হইতো, অথবা 10টার আগে। কিন্তু 7টার ব্যাপার, 7টা বাজে ঢুকা, বা 7টার 2টা জিমে অ্যাসোসিয়েট ছিলাম, একটা 6টা বাজে খুলতো, ওটা একটু দূরে, ওটা যেই দিন বেশি আর্লি করতে ইচ্ছা করতেছে 6:30 বাজে বা 6টা বাজে, তখন আর্লি ওইটার মধ্যে চলে যেতাম। আমি কিন্তু 2টার জিমে আমার 6 মাস না, 1 বছর পুরো একটা আনা ওটার কন্ট্যাক্ট ছিল, একদম ফুল কন্ট্যাক্ট, 1 বছরের জন্য সারা প্যাকেজ, 2টাতে। একটা 9 মাসের জন্য জমা দিয়েছে, আর একটাটা 1 বছরের জন্য, ওটার পার্মানেন্ট কন্ট্রাক্ট। তো ওরা ব্যাংক থেকে টাকা কেটে নিয়ে যেত। তো আর একটা 9 মাসের জন্য করছিলাম, অফারে পাইছিলাম, তখন করে ফেলছি। তো ওইটাই শেয়ার করতেছি যে 2টা জিমে, তো আমি যে এই যে 7টা বাজে যাইতাম, 10টার আগে শেষ করে ফেলতাম। এখন অফিসিয়াল কাজ কিছু শেষ, 10টার ভিতরে অফিসিয়াল কাজ শেষ, কিছু 10টা থেকে 11টার ভিতরে বা 12টা ছুঁই হয়েছে, আবার প্রেশার, আবার অফিসিয়াল কাজ এগুলো ডান করছি, একটু আরাম শান্তি লাগতেছে, মাথায় ঢুকছে শান্তি নাই, শান্তি কিসের আবার, মাথায় ঢুকে যখনই শান্তি, একটু আরাম মনে হয়েছে না, আবার ঝিমিটু, মানে আবারও আমার মানুষটাও শান্তি, ধরেন প্রেশারি হওয়ার পরে শান্তি খোঁজে না। আর আমি কাজ এগুলো করার পর আমার যখন মাথায় একটু রিফ্রেশ ঠান্ডা লাগছে না বা শান্তি লাগতেছে, ধরেন আমি 12টার ভিতরে আমার কিছু অফিসের কাজ ছিল, এগুলো সারাই আমি যখন ধরেন সারাই একটু পার্কে বা আশেপাশে রিল্যাক্সে বসে বা খাবার খাওয়ার জন্য আরাম লাগিয়ে গেছে শরীরে, আরাম শান্তি লাগছে, আবার ডুবে গেছে জিমে। কারণ আমি যে জিমে আরেকটা কথা শেয়ার করি, আমি যে জিমে আসছিলাম, ওই জিমের কিন্তু ব্রাঞ্চ ওটার অনেকগুলো, ওটা যে এটা কল হয়েছে ফিটনেস আপ, এটা ইউরোপের ম্যাক্সিমাম দেশে আছে। তো ফিটনেস আপ আর ফিটনেস পার্ক, এই 2টা জিম ম্যাক্সিমাম কান্ট্রিতে, ম্যাক্সিমাম এক টাউনে অনেকগুলো ব্রাঞ্চ থাকে। তো
যাই হোক, তো এখন আমার কিন্তু দুইটাতেই থাকে, দুইটাতেই আসলাম। তো ওইটার জন্য দেখা গেছে যে পরে আমি এই যে একটু শান্তি লাগে, খাবার খাইছি ধরেন 12টার পরে, অফিসিয়াল কাজ সাড়ে 12টার দিকে, একটার ভিতরে হালকা খাওয়া টাওয়ার খাওয়ার পরে না নি আবার দেখি যে আরাম লাগে উঠছে, আবার ডুবে গেছি। আরাম না, আরাম আর শরীরে আবার আরাম কিছু, দুপুর 2টা বাজে আরাম লাগতো গেলে, 2টা বাজে, 1টা বাজে, 12টা বাজে, আবার ঢুকে গেছি। ঢুকে গিয়ে বাদাম আবার 1 ঘন্টা প্রথমে ট্রেডমিল বা হেভি স্টেয়ার্স বাইয়া শরীর গামাই টামাইয়া একটু যখন ইয়ে হয়েছে, তো হালকা ধরেন লেগ প্রেস, এই দুইটা লেগ প্রেস আর হচ্ছে ধরেন কার্ডিও জাতীয় কোনো ওয়ার্ক। তো এটা করার পরে যখন 2:30-3টা বাজে, 2:30-2টার পর হয়ে যেতেছে, বা 2টা 2:30-3টার কাছাকাছি বলি যে দেখি 4টার ভিতরে, কারণ 2টা থেকে 4টার ভিতরে আবার অফিসিয়াল ডেডলাইন কিছু ওয়ার্ক করা যায়। অফিসিয়াল ডেডলাইনের কিছু ওয়ার্ক আপনি চাইলে শেষ করতে পারবেন, অফিস আদালত বা রিলেটেড আপনার যদি কোনো ইস্যু থাকে তখন। তো এটা যদি 2টা থেকে 3টার ভিতরে তখন আবার কিছু অফিসিয়াল কাজ করে ফেলতে করে যখন 5টা-6টা বাজছে না, আমি যদি আবার বিরক্ত লাগে যে আবার শান্তি লাগে, আরাম যে না আমি তো ঘুমামো 8টা-9টায় বা 8টা বাজে ঘুমামো, কিন্তু আমার তো টাইম 5টার পরে বা 6টার পরে এখনও টাইম আছে 2-3 ঘন্টা, আবার ঢুকে যেতাম। কোনোদিন ও ঢুকান আমি একদম 11টা পর্যন্ত জিম ক্লোজ হয় যে আজকে আমি লাস্ট পার্সন। এরকম তো আমি কয়েকদিন হয়েছি লাস্ট পার্সন। আমি এই 5টা-6টা বাজে ঢুকার পরও 11টা 10টা 11টা পর্যন্ত লাস্ট পার্সন আবার একটা জিমের। একদিন তো মেয়ে একটা রিসেপশনে বসতো, ও যেই খুশি হয়েছে যে আমি লাস্ট পার্সনকে তুললেই আমি ওয়েট করছি, আমার 5টা মিনিট লস আছে। আমিও শেষ করে মানে শাওয়ারে ঢুকছিলাম, শাওয়ার টাওয়ার শেষ করে বেরোইতে হইতে সবাই বের হয়ে চলে গেছে, শুধু আমি আসছিলাম। কিন্তু টাইম আছে, টাইম একদমই টাইম ছিল। কারণ অনেক সময় আপনি দেখা যাচ্ছে কাজে যদি দেখেন যে আপনি কাজ শেষ টাইমের আগে 5 মিনিট 10 মিনিট বা 15 মিনিট আগে, তখন তো আপনি শেষ করে চলে যেতে ইচ্ছে করবেন যদি ওয়ার্কার হয়ে থাকে তখন তো। কারণ কাস্টমার নাই, কিছু নেই, তো আর আমি থেকে লাভ কি, বন্ধ করে দিই। তো ওরও এরকম, কিন্তু ওর 5-7 মিনিট ছিল মনে হয়, কিন্তু অনেক লাইন চলে যেত। শনিবার রবিবারের দিনগুলো ওইটা কি, শনিবার রবিবারে আমি বেশি 2 বেলা 3 বেলা জিমে যাওয়া হয়তো একদিনে, রবিবারে অথবা শনিবারে, এই 2 দিন। কারণ অফিসিয়াল কোনো কাজ না থাকলে তো আরও দুমছে বাদাম, আরও বাদাম। বাদাম কি বুঝে না, 8 মাস আমি আজকে থেকে প্রায় 9 মাস আগে আমি জিমে গেছি, 9 মাস থেকে জিমে যাই। কিন্তু আমার বডি এখনও দেখলে মনে করবেন যে যারা বছরকে বছর 2 বছর যারা জিম করে ওদেরও বডি এরকম আছে কিনা আমার মনে হয় না। কিন্তু আমি আজকে 9 মাস জিমে যাই না, তাও আমার বডি দেখছি এই যে এগুলো। এরপরে অত ফ্যাটও না, কোনো কিছু না। ওইটাই আমি একটা জিনিসে বলতেছি যে, তো যখন ওই যে রিসেপশনে মেয়েটা যখন আমি লাস্ট পার্সন হয়েছি, ও যে খুশি করে তুই আজকে সবাই শেষের মানুষ, তোর জন্য আমি আরও 5 মিনিট ওয়েট করছি, সবাই 5-7 মিনিট আগে শেষ করে চলে গেছে। তো যাই হোক, ওইটাই বলতেছি, এরকম লাস্ট পার্সন অনেক দিন হয়েছে, অনেক দিন। তো যাই হোক, তো এই যে 3 বেলা জিম করার পরেও আপনার এই যেটা মূল কথাই, যে 6 প্যাক বানাইতে পারিনি দেখে নেবার। তো আমি ওইটাই জাস্ট এক্সাম্পল দিতেছি, যারা 6 প্যাক বানায় বা বডিতে একটা শেপ করে, তারা এই পরিমাণ যে কষ্ট করে, তারা হয়তো বছরকে বছর করে, 3 বছর 5 বছর বা 7 বছর 10 বছর করে। আমি তো আর এরকম না, আমি তো সামান্য টুকটাক বিজনেস নিয়ে বা আমার প্রজেক্ট নিয়ে আমি কাজ করি। তো আমারও তো টাইমও নাই যে আমি এদের মতন মানে দিনকে দিনে জিমে পড়ে থাকতে বা বছরকে বছর কাজ করা জিম নিয়ে। বাট এখন হয়তো বাসায় টুকটাক করি, হয়তো একটা অপরচুনিটি হয়েছে, যখনই সুযোগ পাই তখনই করি। এগুলো তো আর আপনার হেভি স্ট্রেন্থ না মানলে আপনার বডি মাসুল এগুলো ইনক্রিজ হওয়ার থ্রু টাক হয়ে যাবে। বাট আপনার স্বাভাবিক বা ফিটনেস লাইফের জন্য বা ফিটনেস বডির জন্য আমার মনে হয় যে গড়ে টুকটাক এক্সারসাইজ আর হালকা রানিং, ওয়াকিং বা দৌড়ানি বা হাঁটাহাঁটি অথবা সাইকেল যদি বাসায় চালান তাহলে, বা বাসার ভিতরে ট্রেডমিল করেন, আমি মনে করি যে তাও স্বাভাবিক লাইফের জন্য বা ফিটনেস পারসন হয়ে আপনি আপনার বিজনেস, প্রজেক্ট, ফ্যামিলি বা চাকরি, পড়াশোনা এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন 100%। বাট সকালের রুটিনটা আপনাকে ফলো করতে হবে, সকালের রুটিনটা ভেরি কম্পার্ট। আপনি জিমে যান 4 ঘন্টা 5 ঘন্টা, আপনি 4 ঘন্টা 5 ঘন্টা বা 3 ঘন্টা জিমে যান, আপনি
আপনি ধরেন বেরিয়ে হার্ড ওয়ার্ক করেন, কিন্তু আপনি ঘুম থেকে ওঠেন তো 9টা বাজে 10টা বাজে, আমি মনে করি যে আপনি কিচ্ছু দেখতে পারবেন না। আপনার জন্য বিজনেস তো সম্ভব না, বিজনেস মানে মেক মানি সম্ভব না। কীভাবে সম্ভব না? মেক মানির মেন শর্ত হচ্ছে যে আপনি রুলস রেগুলেশন মানতে হবে আগে, যেমন কি ট্যাক্স রিলেটেড, অথরিটি রিলেটেড, বিভিন্ন গভর্নমেন্ট ইস্যু রিলেটেড। তো এইগুলো ধরতে হলে তো আপনাকে 9টা বাজে 8টা বাজে উঠতেই হবে। 8টা বাজে 8টার পর থেকে এগুলো শুরু, এগুলো আপনাকে ধরতেই হবে। আপনি 6 মাসে একবার হইলে আপনাকে প্রেজেন্ট হইতে হবে, ধরতে হবে। 6 মান্থে আছে, 6 মান্থ, কিন্তু আপনি বছরকে বছর তো আপনি 10টা বাজে 11টা বাজে ঘুম থেকে উঠবেন। তো আপনি বছরকে বছর 10টা বাজে 11টা বাজে ঘুম থেকে উঠলে আপনি 8টা বাজে 9টা বাজে 10টা বাজে ইস্যু ধরবেন কেন? এগুলো না ধরলে তো আপনি বিজনেস আপনার জন্য না, আপনি চাকরিও আপনার জন্য না, দুইটার একটাও আপনার জন্য না। আপনি এগুলো তো এগুলোর জন্যই আপনি কিছু ফিটনেস বা কিছু দেখবেন যে খুবই স্ট্রাগল করে তারা মেক মানির জন্য, বিজনেস করার ক্ষেত্রে বা কোনো কিছু ক্ষেত্রে। কারণ তারা, আমার কথা হলো সেই দুনিয়া যা করো কোনো সমস্যা নেই, তার সকালের মর্নিং ফলো করতে হবে। সকালের মর্নিংগুলো ইস্যু তৈরি হয়, কারণ আপনি গভর্নমেন্ট অথরিটি বা রিলেটেড এনি ইস্যু, কিন্তু আপনি ওদের একটা প্রেশারে আপনার কিন্তু এই বডি ফিটনেস এগুলো কভার করবে, এগুলো দিয়ে আপনার ওদের হচ্ছে যে প্রেজেন্ট, ওদের হচ্ছে যে আপনি প্রেজেন্ট প্লাস ও রুলস রেগুলেশন মানা, এটাই আপনি প্রেজেন্ট উপস্থিত হতে হবে, প্লাস আপনি রুলস রেগুলেশন অ্যাটলিস্ট 6 মান্থে তো উচিত। আপনি বছরকে বছর যদি কোনো খোঁজ খবর না রাখেন তাহলে তো আপনার তো এটা সম্ভব না। আর এগুলো আপনি এনিওয়ে ম্যানেজ করতে হবে, আপনার জায়গায় অন্য কেউ হলেও ম্যানেজ করতে হবে। এখানে অ্যাকাউন্টিংয়ের বিষয় আছে, লয়ারের বিষয় আছে, বা নিজের বিষয় আছে। তো আপনি এইগুলো যখন ওয়ার্কারের বিষয় আছে, এই 4টা রিলেশন যখন আপনি অ্যাটলিস্ট প্রেজেন্ট দেখাতে পারবেন, তাহলে আপনি বিজনেস বা কোনো প্রজেক্ট নিয়ে যে কোনো কান্ট্রিতে অ্যাটলিস্ট আপনি ইয়ে করতে পারবেন, স্টাডি করতে পারবেন, চালাতে পারবেন অ্যাটলিস্ট। তো আপনি এগুলো কিন্তু আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। আর হচ্ছে যে আর বাকি এরপরে আপনি বিকালে সারাদিন জিম করেন, সারাদিন এক্সারসাইজ করেন। আমি বললাম না, আমি তিন বেলা দিনে জিমে যাইতাম। 3 বেলার মধ্যে কিন্তু 2টা সত্যই থাকতো। একটা সত্য হচ্ছে আমি 9টার পরে বা 10টার পরে জিমে থাকবই না 12টা পর্যন্ত। এই সময় আমি আমি বসে থাকবো, আমার কোনো কাজ যদি আসলো না। এরপর 12টা থেকে আবার 1টা 2টা সবাই লাঞ্চ করে, আমি হালকা লাঞ্চ করে, আমি সবাই লম্বা সময় হয়তো লাঞ্চ করে, আমি হালকা আমার রেডি করা ফুড আমি খেয়ে, আমি কুইক ফুড খেয়ে আমি আবার এক্সারসাইজ করে আবার 2টা থেকে 4টার ভিতরে অফিসিয়াল ওয়ার্ক, ব্যাংক রিলেটেড ওয়ার্ক, এগুলো এই টাইমগুলো ফলো করতে হবে। এই টাইমটায় আপনি মেন্টালি প্রেশার থাকতেই হবে। আপনি ঠিক আছে আপনার কাজ নেই, তাও প্রেশার নিয়ে থাকতে হবে। যখনই চলে আসে তখনই আপনি হ্যাঁ ইয়েস আই এম হিয়ার, এরকম মোড নিয়ে থাকতে হবে। তো এই সময়টা কাজ পালানো যাবে না, জিমও পালানো যাবে না, কাজও পালানো যাবে না, এই সময়টা স্ট্রেট থাকতে হবে। তো এটা হচ্ছে যারা অলরেডি রিলেটেড, তারা তো সব কিছু অলরেডি রেসপেক্টফুলি তারা মানতেছে, রুলস রেগুলেশন জেনে তারা বিজনেস করতেছে, বিজনেস ওনার বা আপনার বিভিন্ন অফিসিয়াল কাজে বা চাকরিতে তারা খুব এস্টাবলিশ হচ্ছে, তারা তো সব কিছু মানতেছে। তো তাদের উদ্দেশ্য আমার একটাই যে যারা এখনও মিসিং করতেছে আমাদের সকালবেলার এক্সারসাইজটা, স্পেশালি সকালবেলা যে আপনি আধা ঘন্টা 35 মিনিট এক্সারসাইজটা যেটা মিসিং করতেছেন, এটা আপনার উচিত এখনও জয়েন করা। যে আপনি এটা জয়েন করার কারণে আপনি যেই জব, যে বিজনেস, যে প্রজেক্ট, যে ফ্যামিলি মেনটেন, যে অন্যান্য কাজ নিয়ে যেগুলো নিয়ে বিজি আছেন বা সময় কাটাচ্ছেন, এগুলো আরও আপনি নাইসলি মেনটেন করতে পারবেন। যদি আপনি কোনো কারণে এগুলো যাচ্ছে না, আনহ্যাপি থাকেন, আপনি অবশ্যই এগুলো ম্যানেজ করতে পারবেন। আপনি শুধু সকালবেলা আপনি ওই আধা ঘন্টা 1 ঘন্টা অ্যাটলিস্ট 6টা থেকে 8টার ভিতরে ম্যানেজ করেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।